শুভেন্দুর বাড়ির থেকে 100 মিটার দূরে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়। সেই জেলা কার্যালয়ে বিজেপির কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন। দীর্ঘ 80 বছরের পর, স্বাধীনতার পর দীর্ঘ 80 বছর এই প্রতীক্ষার পর আজকের দিনে রাজ্য এবং কেন্দ্র এই ডবল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে আমাদের রাজ্যে এবং তার কাণ্ডারি আমাদের এই কাঁথির অত্যন্ত গ্রামের ছেলে আমাদের বুবাইদা নামে পরিচিত এবং শুভেন্দুদা আজকে মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনিই তার কাণ্ডারি। এই হিসাবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কলেজ লাইফ থেকে হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক জীবন বা নিজেকে কিভাবে ম্যানেজ করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? না দেখুন, কাঁথি একটা সংগ্রামী ইতিহাসের নজিরবিহীন ঘটনা। কাঁথি থেকে বহুত বলতো বিপ্লবী উঠে এসেছেন এবং পরিবর্তনের ডাক দিয়েছেন। সেই হিসাবে শুভেন্দুদা, ওনার পরিবারও সবাই ওই রাজনীতির সঙ্গে যুক্ত এবং পরিবর্তনের কাণ্ডারি। সেই হিসাবে শুভেন্দুদা গোড়া থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং যার মূলে আজকে উনি বাংলার মসনদে বসতে চলেছেন। কাঁথিবাসী হিসাবে আমি দেখছি যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়া শুরু হয়। বিজেপি জয়লাভের পর থেকে দেখছি যে এখানে গেরুয়া আবির খেলা চলছে, মানে আনন্দে উৎসাহে মেতে উঠেছে, এখনো সেটা অব্যাহত। এই উচ্ছ্বাস, এই আবেগ, এটা কতদিন? এটা আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি অনেক কর্মীকে ঘরছাড়া হতে হয়েছে, অনেক কর্মীকে পরিবার ছেড়ে বাইরে থাকতে হয়েছে, ঘরের বাজার পর্যন্ত করে দিয়ে যেতে পারেনি, তাদের পরিবাররা না খেয়ে এবং কাউকে কোনো কিছু চাইতেও পারেনি। সেই দিন থেকে আজ পর্যন্ত এত দিনের এই যে মানে দুঃখের বেদনার এটা আনন্দটা কেউ আর ধরে রাখতে পারছে না। কি ভাষায় বলে এটা প্রকাশ করতে পারবো না। কাঁথির উন্নয়নের জন্য কি কি দাবি থাকবে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। প্রথমে নারী সুরক্ষা। কাঁথির মহিলারা বা কোনো মেয়ে রাত 12টার সময় রাস্তা দিয়ে যেন একা হেঁটে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য। হাসপাতালে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যে কোনো রোগী গেলে বা রোগীর পরিবার গেলে অনায়াসে চিকিৎসার সুবিধা পাবেন। তৃতীয়ত কর্মসংস্থান। কর্মসংস্থান অবশ্যই দরকার, কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। ফলে সেই হিসাবে অনেক বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছেন। তারা কি করবেন? দেখা যাচ্ছে MA, AA পাস করা, BEd করা ছেলেরা কোথায় দোকানে, কাপড় দোকানে, শপিং মলে কাজ করছে 6-7 হাজার টাকা। দাদার কাছে আমাদের প্রত্যাশা, আমরা দাদাকে ছোটবেলা থেকে দেখছি, বুবাইদা থেকে আজকে শুভেন্দু অধিকারী। বুবাইদা যখন ছোটবেলায় আমাদেরকে বলতেন যে কাউকে আঘাত করবি না, আঘাতটা ফিরে আসবে, আজকে সেই জিনিসটা দাদা তৈরি করেছেন। আর সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী। বাংলা সোনার বাংলা গড়বে। দাদার কাছে অনুরোধ, দাদার কাছে দাদার বলে দেওয়া সংকল্পপত্রে যা যা বিজেপি করেছে প্রত্যেকটা সংকল্পপত্রের প্রত্যেকটা জিনিস দাদা তুলে ধরবেন। ভোজদাম বাড়িতে বুবাই জন্মগ্রহণ করেছে, বুবাই এবং দিব্যেন্দু দুজনেই জন্মগ্রহণ করেছে। আর আমি ছোটবেলা থেকে ওদেরকে, আমাদের তখন ভাই ছিল না, এরা খুব ছোট ছিল, মানে তখন তাদেরকে ফোঁটা দিয়ে দিয়ে তারপর আমার ওই ভাই হয়েছে। আমার সঙ্গে তাদের বলবেন টুলুদি বললে তারা মানে খুবই ভালোবাসে, বাড়ির সবাইও খুব ভালোবাসে। আর এই আনন্দের দিনে আমরা প্রচুর খুশি, প্রচুর প্রচুর খুশি, মানে একদম মুখে বলা যাবে না, প্রচুর খুশি। আমাদের বাড়ির সন্তান, এই বাড়ির মুখ্যমন্ত্রী, আমার ভাই যদি মুখ্যমন্ত্রী, বিরাট ব্যাপার। আমরা ছোটবেলা থেকে জানতাম উনি হচ্ছে একটা বড় মাপের নেতা।